কক্সবাজারের হিমছড়ি পেচারদ্বীপ পাড়ার জাদুঘর এলাকায় মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ প্রকাশ পান্নার বন্দোবস্তি খতিয়ানভুক্ত ২ একর ৫ শতাংশ জায়গার উপর খুঁটি কেড়ে ৩০ শতাংশ অধিক জায়গা দখলের অভিযোগ উঠেছে। নিজেকে ভুক্তভোগী দাবি করে জিয়াউদ্দিন জানান, মোহাম্মদ বিন আবদুল্লাহ এই দখল করেন। জিয়াউদ্দিনের চাচাতো ভাই মোহাম্মদ নোমান আসকারী জানান, শনিবার তাদের খতিয়ানভুক্ত জায়গার উপর খুঁটি কেড়ে রাখার খবর পেয়ে ছুটে আসেন তিনি। জায়গাটি ১৯৯৮ সাল থেকে তাদের মালিকানাধীন রয়েছে, কিন্তু ভুয়া কাগজ সৃষ্টি করে ভোগ দখল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন আসকারী। কিছু পাকা কাজের নির্মাণ সামগ্রী আনয়নের নজির দেখা যাইতেছে, কিন্তু এই জায়গার মালিক আমরা ১৯৯৮ সাল থেকে। যিনি দখল করছে ওনার নাম হলো মোহাম্মদ বিন আবদুল্লাহ। ওনাদের জায়গা থাকলে, এই জায়গা থাকলে উন্নতি আছে। এই দাগগুলো তো বাটা দাগ, আমরা যাদের বায়ার থেকে কিনছি তাদের নামে বাটা করা আছে, ভাগ করা আছে, দাগ আলাদা দাগ, দাগের উপরে আবার ভাগ করি নকশাতে বাটা দাগ সৃষ্টি করা হয়েছে। ভুয়া কাগজপত্র সৃজন করে কোনো কিছু করতে পারে, সেটার গভীরে আমরা এখনো যাইতে পারি নাই। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই জায়গায় মালিক জিয়াউদ্দিন আহমেদ বলেই জানেন, যেটি মনির আহমদ নামের ব্যক্তি থেকে ক্রয় করা। ৯৮ সন থেকে আমার বাবাদের কাছ থেকে শুনতেছি, এটা আমার বড় আব্বা, ওদের কাছ থেকে শুনতেছি এরা ৯৮ থেকে আছে। এর আগে ছিল মনির আহমদ নামের আমার জেঠা, এটা আমার জেঠা থেকে ওরা কিনে নিছে আর এই জায়গায় মালিক বইতে ৯৮ সালেতে জিয়াউদ্দিন আহমদ পান্না ছিল। প্রশাসন এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার বিশ্লেষণ করলে ভালো হবে মনে করি। কেয়ারটেকার তার সাথে নাকি বলতে পারি না, কিন্তু এটা আমার দখল আছে, ওনার দখল আছে আজকে ৩০ বছর পর্যন্ত। এ বিষয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহর কাছে অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ, আইনজীবী ও আমিনের উপস্থিতিতে জায়গাটি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে দখলের কোনো বিষয় নেই। এটা এমন একটা কাগজ যেটাতে আমার খতিয়ান, রেজিস্ট্রেশন সবকিছু আছে, এবং ইন্টারেস্টিং হচ্ছে পুলিশের উপস্থিতিতে, লয়ারদের উপস্থিতিতে, দুই পক্ষের আমিনের সাথে ম্যাপেই আমাকে জায়গাটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এতটুকু। বিষয়টি সুরাহার জন্য রামু থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর দাবি করা পরিবারটি। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।